আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে। ইরান অ্যান্ড ইসরায়েল ওয়ার নিউজ টুডে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা 2025 সালের এপ্রিল মাসে নতুন মাত্রা পেয়েছে। বিস্তারিত। সাম্প্রতিক সামরিক উত্তেজনা, ইরানের হুমকি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সম্প্রতি হুমকি দিয়েছে যে তারা তেল আবিবকে সম্পূর্ণ ধ্বংস করতে প্রস্তুত। ইসরায়েলের প্রতিক্রিয়া। ইসরায়েল এই হুমকির জবাবে জানিয়েছে যে তারা যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত এবং প্রয়োজনে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। সামরিক পরিস্থিতি ও কূটনৈতিক উদ্যোগ। যুক্তরাষ্ট্রের ভূমিকা। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। কূটনৈতিক আলোচনা। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে উভয় পক্ষই উত্তেজনা কমানোর প্রয়াস চালাচ্ছে। আঞ্চলিক প্রভাব ও মানবিক সংকট। গাজা পরিস্থিতি। ইসরায়েলের গাজা রাফাহ শহরে বিমান হামলা চালিয়েছে, যেখানে অন্তত 26 জন ফিলিস্তিন নিহত হয়েছে এবং অসংখ্য শিশুসহ অনেকে মারা গেছে। আঞ্চলিক উদ্বেগ। এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং মানবিক সংকট আরও গভীর হয়েছে। ইরানের হুমকি। ইরান ঘোষণা করেছে যে তারা তেল আবিবকে হামলার জন্য প্রস্তুত রয়েছে। ইসরায়েল বলেছে তারা প্রতিটি হামলা শক্ত প্রতিশোধ নেবে। যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলছে, কিন্তু তারা বন্ধ তো করবে না, বরং আরও ইউরেনিয়াম সংরক্ষণের জন্য ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। গাজা হামলা। ইসরায়েলে গাজায় রাফাহ শহরে বিমান হামলা চালিয়ে শিশু সহ অন্তত 26 জনকে হত্যা করেছে ইসরায়েলি ইহুদি খারাপ জাতিগুলো। কূটনৈতিক উদ্যোগ। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার চেষ্টা চলছে উত্তেজনা কমাতে। দেখুন, এর আগে আরও এরকমের আলোচনা সমালোচনা করে মধ্যস্থ করা হয়েছে যে ইসরায়েল ওয়াদা করেছে তারা আর যুদ্ধ করবে না এবং গাজায় তারা হামলা চালাবে না। তাদের অনেক দিন, প্রায় 5-6 দিন বন্ধ থাকার পর হঠাৎ করে সমস্ত মানুষকে মারার জন্য তারা রাক্ষসের মতো গাজার দিকে মিসাইল এবং বিভিন্ন ধরনের বোমা, বড় বড় পারমাণবিক বোমা ছুঁড়ে সাধারণ মানুষকে হত্যা করছে। ইহুদি একটা খারাপ জাতি। তারা মুখ দিয়ে যা কথা বলে আর পুটকি দিয়ে কথা সমান। তাদের মুখের কোনো দাম নেই। তারা বলে এক, করে আরেক। তারা প্রতারক, তারা মিথ্যাবাদী। প্রতারক হবে না কেন? তারা যে মেসি মানে যে প্রতারক দুনিয়াতে আসবে, তার নাম হয়েছে দাজ্জাল। তার কপালে লেখা থাকবে কাফির। কাফির অর্থ কি? প্রতারক। তিনি নিজেই একজন মিথ্যাবাদী, আর তাকে তারা তাদের মেসি মানে। তাহলে সে দেশটা কিভাবে ভালো হতে পারে? তারা তো পৃথিবীর সবচেয়ে ঘৃণিত এবং খারাপ জাতি ইহুদি জাতি। এর চেয়ে খারাপ কোনো জাতি আর পৃথিবীতে আসেনি আর আসবে না। তাই তাদেরকে আমরা হুমকি দিয়ে বলতে পারি, বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় কিন্তু তোদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চলছে। এসব লোক যদি তোদের দেশে যায়, তোদেরকে যদি মরতেও দেয়, তোরা বাদশা চলে যাবি অন্য দেশে। অতএব সাবধান হ, ভালো হ। তোদেরকে যদি ভালো না হয়, তোদেরকে মারতে মারতে তোদের চামড়া উড়িয়ে ফেলা হবে। পৃথিবীর সকল মুসলমান একত্রিত হলে তোদের কোনো আস্থা থাকবে না, এই পৃথিবীর থাকার কোনো অধিকার থাকবে না। অতএব গাজার
প্রতি তোরা সম্মান প্রদর্শন কর। তোরা হয়েছে রক্ষক, কিভাবে তোরা ভক্ষক হস। তোরা হয়েছে রোহিঙ্গা, তোদের যখন হিটলার থাকার কোনো জায়গা দেয়নি, তোরা চলে এসেছিস হিটলারের অত্যাচারে। কোনো দেশ তোদের থাকার জায়গা দেয় না, জানে যে পৃথিবীর সবচেয়ে খারাপ জাতি হয়েছে তোরা ইহুদিরা। তাই তোরা মুসলমানেরা দয়া করে তোদেরকে থাকতে দিয়েছে। আর তোরা তাদের দেশকেই ধ্বংস করছিস, তাদের মানুষকেই মেরে ফেলছিস। এটা কোন ইনসাফ? তোদের ইনসাফ থাকবে কি? তোরা তো এই মানুষ, তোরা তো পশু, কুত্তা, ছাগল, বিড়ালের মতো। বিড়ালেরও একটা মানবতা থাকে, কিন্তু তোদের নেই। তোরা লজ্জাহীন চরম খারাপ জাতি, তোদেরকে ঘৃণা করি, ঠু দেয় তোদের। তোরা তাড়াতাড়ি তোদের সমস্ত অত্যাচার বন্ধ কর। আজ দর্শক আর কি বলবো, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যদি আমি কোনো ভুল বলে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, যাতে আরও প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।